আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে কোকোর রাখি স্পেশাল ব্লগ। তো কোকোর দাদা বা ভাই যাই বলো, সেটা হচ্ছে দাদু। তো এবছর রাখিটা ভেবেছিলাম যে একদমই ফিকা যাবে, কিন্তু যাই হোক লাস্ট মোমেন্টে শরীরটা একটু ঠিক হয়েছে। শরীরটা কদিন ধরে খুব খারাপ, আবার আমার ঠান্ডা লেগে গেছে, যদিও এটা আমার কারণেই হয়েছে। আইসক্রিম খেয়ে ফেলেছি এত যে শরীর খারাপ হয়ে গেছে। যাই হোক, তো আজকে ব্লগটা চেক করতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বেরোনো তো সেরকম করে হচ্ছে না কদিন ধরেই, আর বেরিয়ে যে জিনিস কিনবো সেই শক্তিটাও শুধু নেই। যাচ্ছি একবার করে জিমে যাচ্ছি আর চলে আসছে। জিমটা কি বলো তো, আমার মানে মেডিটেশনের মতো জায়গা আর কি। চুমুক দুগলেই বুঝতে পারবে, ফোলা ফোলা আছে। কালকে রাতেও প্যারাসিটামল খেয়েছি, এখনও কিছুক্ষণ পর খাবো ব্রেকফাস্ট করে তারপরে। তো যাই হোক, যেটা বলছিলাম, ব্লিঙ্কিট হয়ে যাওয়ার জন্য অনেক সুবিধাও হয়েছে, অনেক অসুবিধা হয়েছে। অসুবিধা হচ্ছে, এক তো বেশি খরচা হয়ে যায়, আর যেগুলো খাওয়া উচিত নয় সেগুলো নিয়ে এসে খাওয়া হয়। যেরকম হচ্ছে আইসক্রিম, ব্লুবেরি আইসক্রিম খেয়ে আমার এরকম অবস্থা। আর এখন আমি অর্ডার দিয়েছি রাখি এইসবগুলো, তো সেইগুলো এখন আসবে। তারা কী অর্ডার দিয়েছি দেখাচ্ছি। চলে এসছে, কল করছে। তো কয়েকটা শর্ট ভিডিওতে আমি তোমাদের শেয়ার করেছিলাম যে কীরকম জল হয়ে গেছে। দেখো আমাদের বাড়িতে সাঁতরাগাছি যেতে হবে না, সাঁতরাগাছি লেক এখানেই হয়ে গেছে। আরে এখানে আমার বসতেও ভয় লাগছে জোকের জন্য, এখানে জোক থাকে জানো তো। দাঁড়াও, তোমাদের দেখতে পেলে দেখাচ্ছি। পুরো এই দোলনাটা সদ্য ডুবে গেছিল, এখান পর্যন্ত জল চলে এসেছিল এই জায়গাটা। এখন জলটা একটু নেমেছে। ব্লিঙ্কিটের ছেলেটা ফোন করলো, ডেলিভারি বয় দিয়ে বাড়িটা বুঝতে পারছে না। ও আসছে না দেখে আমি চলে এলাম, দাঁড়িয়ে থাকার মতো শক্তি নেই। এই গাছটা কোথাও ঝুলিয়ে দিলে ভালো হতো। এই যে এটা এরকম করে দিতে হবে বেঁধে। আমার এখন কোনো গাছেও হাত দিতে ভয় লাগছে, এখানে বসতেও ভয় লাগছে। যাই হোক, যোগ দেখতে পেলাম না। এত মেঘ করে আছে যে দিনের বেলাতেও লাইট জ্বালাতে হচ্ছে। যা 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 কী আছে দাঁড়া দেখাচ্ছি এখানে। হ্যাঁ, এটা আবার জিনিস নেওয়ার জন্য ব্লিঙ্কিট থেকে এটা ফ্রি দিয়েছে। আর মা একটা কি মিষ্টি বানাবে, তার জন্য এই যে আমন্ড আর পেস্তা মিক্স ড্রাই রোস্টেড। এসো, এটা ফ্রি দিয়েছে গো, কাজু বরফি। ভালোই হয়েছে, আজকে মিষ্টি দরকারও ছিল। বলো, একটু রাখি পড়ালে একটু মিষ্টি না থাকলে বাজে লাগে না। হ্যাঁ, দাঁড়াও বের করে। এই দেখো, হ্যাঁ এই যে রাখি। মা বলছে রাখিটা বেশ ভালো তো, কি সুন্দর না। হ্যাঁ সত্যি, নজর না লাগুক। আর এই যে পাস্তা নিয়েছি, আজকে রাত্রে পাস্তা খাবো। আর মা কি একটা মিষ্টি বানাবে, সেই জন্য দুধ আনিয়েছি। কালাকান্দ, ঠিক আছে। কালাকান্দ থেকে লাড্ডু কি করে হয়ে গেল? না না, কালাকান্দি বানাবে। আর এই যে ওপর থেকে গার্নিশিংয়ের জন্য এইটা নিয়েছে। আর এগুলো কোকোর বাবার জিনিস। আর একটা চাউমিন ফুরিয়ে গিয়েছিলো, এটাও আমি নিয়ে নিয়েছি। এইটাও লাগবে মা বলছে। এটা আমাদের ব্যাকআপ মাঝে মাঝে চা খাওয়ার জন্য, বলো। ওটাই বলছি, ব্লিঙ্কিট থেকে অনেক সুবিধা আছে, আবার অসুবিধাও আছে। আইসক্রিম খাওয়ার জন্য আমার শরীরটা আমি তো খেলাম 2 বাটি আইসক্রিম, আর বেরোচ্ছে সর্দি কিলো কিলো। এত জামা কাপড় চারিদিকে এরকম দেখো, হ্যাঙ্গারে হ্যাঙ্গারে করে শোকাচ্ছি। সোফাটা একটু পরিষ্কার করলাম, এখানে বসে এবার ব্রেকফাস্টটা করবো। এই যে আমার সেই ওল্ড অ্যান্ড বোরিং ব্রেকফাস্ট, ওটস আর চিয়া সিড ভেজানো, সেইটাই খাচ্ছি। মা বলছিল যে খাস না, তোর এত ঠান্ডা লেগেছে। তার মধ্যে এগুলো আসলে জিমে যেতে পারছি না, এই সময় ডায়েটটা যদি না কন্ট্রোল করে রাখি। আর এটা খেলে না আমার শরীরটা কী জানি, এটা পুরো মানসিক ব্যাপার হয়তো আছে, শরীরটা খুব ভালো থাকে। তো খেয়ে নিই এই যে। আর এটা খাবার আমার মেন অ্যাট্রাকশান হচ্ছে এই যে এই পিনাট বাটারটা। পিনাট বাটারটার জন্য খেতে আমার খুব ভালো লাগে। এই দেখো, ব্রেকফাস্ট করা আমার হয়ে গেছে। আর কোকোই দেখো দাদুর জন্য আর ছামামের জন্য গিফট কিনে রেখেছে। আমি ওকে বলেছি তুই প্যাকিং করবি পুরো জিনিসটা, ও নিজে করলে ওর একটা ভালো বেশ স্মৃতিও থাকবে। যেরকম পারবি সেরকমই করবি। গিফটগুলো বের করে রাখি এখানে, কারণ ওর স্কুল থেকে আসার সময় হয়ে যাচ্ছে।
আর একটু র্যাপিং কাগজ দিলে ভালো হতো, আসলে যে সময়টা করছিল সেই সময়টা আমি ওর কাছে ছিলাম না তখন। এই যে দাদুর একটা গিফট আর ছামামের, দুটোই খুব কাজের জিনিস আমি আর কি কিনেছি, দুটোই দরকার ছিল বাবা মার। আমার মনে হয় গিফট এরকম জিনিসই দেওয়া ভালো যেটা তোমার প্রয়োজন আছে। বারোটা বেজেই গেছে, এক্ষুনি কিছুক্ষণের মধ্যেই কোকো চলে আসবে। তো ওর একটা ড্রেসও রেডি করে রাখি, কারণ বাবা আজকে আবার কারখানায় বেরোবে, তারা লাইটটা জ্বেলে নি। চারিদিকটা এত অন্ধকার লাগছে, বৃষ্টিটা হচ্ছেও না, কেমন যেন অন্ধকার হয়ে আছে। আবার আমি ড্রেস সিলেক্ট করে রাখবো, তখন আমাকে এসে বলবে এইটা সিলেক্ট করে রেখেছো, আমি তো ভেবেছিলাম অন্যটা পরবো। ওকে সিলেক্ট করতে দেওয়াই ভালো, কি পরবি দেখ। এখন অনেক চয়েস হয়ে গেছে ওর, একটু একটু করে বড় হচ্ছে এখন। কোকো স্কুলে কি সুন্দর রাখি বানিয়েছে, দেখা কোকো। হ্যাঁ, এই রাখিটাই তো সব থেকে ভালো হয়েছে। আর এইটা মামা এনেছে আমার জন্য। হ্যাঁ, এটা দাদু তোমাকে পরিয়ে দেবে, তুমি যখন দাদুকে পরাবে। দাদুর রাখি আমি ব্লিঙ্কিট থেকে আনিয়েছি, জানিস। কোথায়, কিরকম দেখতে? ওই তো ওই শোকেসটাতে আছে, ওই দেখ, ওই যে ছামামা আর দাদুর দুজনেরই। কোকোরা দাদুর জন্য ধৈর্য দিল না, কাজু বরফি খুলে খাবো বলছে। হ্যাঁ, বাবা বলছে ওই গোপাল খা আগে। ও পুজো দিলেও এরকম করে, কতক্ষণে প্রসাদটা হবে। এই তো ফুটো করা যাচ্ছে না বাবারে, তারা দাদুর জন্য রাখিস। হ্যাঁ, একটাই তো খাবো। দাদু ছামাম, হ্যাঁ ওর জন্যও থাকবে, খা। ব্যাস, ছামাম অমনি বলছে কাজু বরফি করবে। ভালো, চুলগুলোর কি অবস্থা রে। আমাকে নিয়ে 6 জন ফ্যামিলির মধ্যে, তোমাকে নিয়ে 5 জন, তুমি দুটো খাবে আর সবাই একটা করে খাবে। না বাবা, এর মধ্যে আবার তো ছোট হয়ে যাবে নাকি? তো দেখি, সুন্দর হচ্ছে, চল রাখ, ঝটঝট করে চান করে নে। দাদু ঘন্টা বাজিয়ে দিয়েছে, কিন্তু চুলটা পুরো উল্টে নে, হেয়ার ব্যান্ডটা পরবি তো। হ্যাঁ, লাইটটা জ্বেলে দে তোমা, এইটা না এই সাইডেরটা বড় লাইটটা। হ্যাঁ, ও মা ওরকম করে চুল আঁচড়ায় না, আমি আঁচড়ে দিচ্ছি। আস্তে 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 বাবা, চুলকোটা সব ছিঁড়ে। এইটা এইটা না, এইটা এইটা সবথেকে ভালো আছে। দেখি, হ্যাঁ এই দিকটা, হ্যাঁ দেখ আয়নায় দেখে দেখে আঁচড়া কোকো, দেখ ঠিক হচ্ছে কিনা। দেখি, প্রিন্সেসের ক্রাউন পরে নিয়েছে প্রিন্সেস। ওই সেটাফিলের ক্রিমটা একটু মেখে নাও, একটু কাজল পরো, আর ওটা চাপা দিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আয় আমাকে যাই ঠিক করে দিচ্ছি, আয়। হ্যাঁ, এক ব্যাগ গিফট নিয়েছি, আগে ছামামকে পরিয়ে দে। দিয়ে আমি খুলে দেবো, দেখবি এগুলো পিনগুলো লেগে যায় না হাতে। ওই যে ওরকম মেয়েদের রাখি ওরকম করে পড়ায়। নিচের দিক থেকে দেখা যাবে, দেখো নিচের দিক থেকে দেখা যায় মা। এই আঙুল চাটছে, আঙুল চাটছে। হ্যাঁ, আর নিজে প্যাক করেছে ও। হ্যাঁ, তুমি তো খুলবে। তোমার কাপটা নষ্ট হয়ে গেছিল না, আমি রোজ চা দিচ্ছিলাম আর দেখছিলাম কাপটা নষ্ট হয়ে গেছে। কি সুন্দর কালারটা না। না না, দাদুটা করে অস্থির হয়ে যাচ্ছে, দাদু আসুক, ও ফুটো করবে। হাতে লেগে যাবে, ভেঙে যাবে। হ্যাঁ, ওই দেখো তোমার বের করে কেমন।
অনেকদিন পর ছামাম কিছু গিফট পেলো। এই যে আমাকে এক ভর্তি করে মা, এক ভর্তি করে চা নিলে তোমার সারাদিনে শেষ হবে না তো? করে তুই সেই একই আছিস সত্যি, তোর কোনো পরিবর্তন নেই। যা বক্সটার অপারেশন হয়ে গেছে। মা তুমি উলু উলু দিতে পারো? হ্যাঁ, ওর পিছনে একটা বাটন আছে। হ্যাঁ, ওটা টিপলেই লাইট জ্বলবে। লাইট জ্বলছে? হ্যাঁ, দাদুকে প্রণাম করো। নিজে ওটা ডানাতে করে দাও। দাও আমাকে মিষ্টিটা দাও, আমি ধরি। নিজে প্যাক করেছে ও। না খোলো, বল খোলো দেখো। আমি মনে হচ্ছে আমি যেটা আইডিয়া করেছিলাম সেটাই না। থ্যাংক ইউ। ও বাবা, আইডিয়া দেখ, কি একদিন বলে ফেলেছিলিস আমাকে যে বাবার জন্য তো অর্ডার দিয়েছি। ওই দেখো ও নিচ্ছে, বা ওই দেখো এইটাই দাদুর দরকার ছিল। ওইটা একদম খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, ওদের রাখি স্পেশাল মেনু দেখো। এখানে পটল ভাজা, আলু ভাজা, সয়াবিনের তরকারি, পোস্ত, মুগ ডাল। সোনা মুগ ডাল নয় কিন্তু লেখা আছে প্যাকেটটায়, দেখবে সোনা মুগ ডাল। হ্যাঁ, সেদ্ধ হয়নি ভালো। সবার খাওয়া হয়ে গেছে, আমি আর মা শুধু আছি। এখন আমি আর কোকো ঘুম দেব। আর কতদিন পর রোদ্দুর দেখে কি ভালো লাগছে। এবার মনে হচ্ছে আমার শরীরটা একটু ঠিক হবে। কোকো আমাকে এখন বিছানা করাতে হেল্প করছে। সেটা কি বাজে গন্ধ আসছে জমা জলের। তো পিছনে পুরো জল জমে গেছে।